মহাজন প্রশ্ন করছিলেন, এই যারা আমার আমার করছে না, এরা একদিন আপনার ছেড়ে দেবে। আপনার এত সাজার শখ, আপনার এত মর্যাদা, আপনার এত গৌরব, আপনার এত অহংকার, সামান্য জিনিসটা ভেবে দেখুন মা, শুধু এই বাতাসটা বাইরে গিয়ে উনি ভিতরে আসছে বলে, আবার ভিতর থেকে বাইরে যাচ্ছে বলে আপনার এত অহংকার আছে। এই শুধু বাতাসটা বাইরে গিয়ে উনি যদি আর ভিতরে না আসে, যে বাড়িটা আপনি মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তুলেছেন, যে সন্তান আপনি কত দিন না খেয়ে না ঘুমিয়ে, যার বদনের মধ্যে আপনি বুঝে দিয়েছিলেন মা, সেদিন আপনার ওই সন্তান আপনার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে আর 2 ঘন্টা মা বলে জড়িয়ে ধরে থাকবে না। না, সেদিন আপনারই বাড়িতে আপনারই সন্তান আপনার একটা নতুন নাম দেবে, আপনি মরা। সময় চলে গেলে সবাই বলবে, বেশি দেরি করলে মরাটাই বাসি হবে। না মায়েরা, এরা সবাই যেদিন আপনার ছেড়ে দেবে, আমার হরিনাম আপনার এমনই বন্ধু না, সেদিন আমার হরিনাম আপনার জড়িয়ে ধরবে। যত সময় না আপনি পুড়ে ছাই হয়ে খালের খোলে নেমে যাবে, আমার হরিনাম আপনার ছাড়বে না। এজন্য হরি নাম আপনার শুনতে হবে, হরি নাম আপনার বলতে হবে, হরি নাম আপনার করতে হবে। তা যদি না হবে, আমার শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে একটা 24 বছরের ছেলে সংসারের কথা না ভেবে, নিজের মায়ের কথা না ভেবে, নিজের স্ত্রীর কথা না ভেবে, যখন সে সংসার ছেড়ে দিচ্ছিল, তার মায়ের বয়সটা 72 বছর। যে স্ত্রী ত্যাগ করে চলে যাচ্ছিল, তার বয়সটা মাত্র 14 বছর। না রেখে যেতে পারলো 5 লাখ টাকা, না পারলো 5 বিঘা জমি কিনে দিয়ে যেতে, কিছুই না করে, কোনো ভাবনা না করে, শুধু আমাদের কথা ভেবে, গুরুদেবের কথা বিশ্বাস রেখে, কেশব ভারতীর কথায় বিশ্বাস করে উনি সংসার ত্যাগ করে দিলেন। মায়েরা, এজন্য যাকে তাকে গুরু করাটা ঠিক না। গুরু যাকে একবার বরণ করবেন, তাকে সত্য সত্যই ভগবান জ্ঞানে বরণ করে নেবে, আর ফেলে দেওয়াটা ঠিক হবে না। না, মাধবেন্দ্র পুরী তিনি তার প্রিয় শিষ্য করেছিলেন ঈশ্বরপুরীকে। গুরুদেব আশীর্বাদ করেছিল মাথায় হাত দিয়ে, প্রকৃত ভগবান তোমার সঙ্গে কথা বলবে। এই ঈশ্বরপুরী দীক্ষা দিয়েছিলেন রাধারমন দাস বাবাজিকে। নবদ্বীপে রাধারমন দাস বাবাজি, উনি গুরুদেবকে প্রণাম করে যখন সামনে বসেছিলেন, গুরুদেব তার মাথায় হাত দিয়ে বলছিল, খোকা, পৃথিবীতে যখন এসেছো সংসার করো, ছেলে হয়ে যখন জন্মেছ বাবা সাজো। বাবা ডাক কি মধু, একবার শুনে দেখো। গুরুদেবের পা জড়িয়ে ধরে রাধারমন দাস বাবাজি বলছিলেন, গুরুদেব আপনি সব আদেশ আমায় করবেন, আমি মেনে নেব, কিন্তু গুরুদেব আমি সংসারী হব না, আমি বিয়ে করতে পারবো না। রাধারমন দাস বাবাজি যেই রাজি হচ্ছিল না, গুরুদেব বলছিল, খোকা, যদি তুমি বিয়ে না করো তাহলে একটা কাজ করো, যে মন্ত্রটা আমি তোমার শ্রবণে দিচ্ছি 12 বৎসর, এই মন্ত্র জপ করো। এই মন্ত্র জপ করতে করতে এই মন্ত্রটা আমারই মতো তুমি কারো শ্রবণে দাও, যাকে তুমি দীক্ষা দেবে সেই তোমায় বাবা বলে ডাকবে। অন্তত তুমি বাবা ডাকটা শোনো, আমার কথাটা রেখো। গুরুদেবের পায়ে প্রণাম করে উনি যেই আশ্রমে চলে গেলেন, 12 বছর ধরে এই মন্ত্র জপ করতে 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 একদিন তার খেয়াল পড়েছে যে গুরুদেবের সঙ্গে কথা দিয়েছিলাম, এই মন্ত্র কারো শ্রবণে দিতে হবে, এই মন্ত্র যা শ্রবণে দেব সেই আমায় বাবা বলে ডাকবে। বাবা ডাক নাকি কি মধুর, গুরুদেবের আশীর্বাদ, তাহলে এই কাজ করতে হবে। ভোরবেলা ওনার ঘুম যেই ভেঙে গেল, উনি বিছানায় বসে বসে প্রতিজ্ঞা করছিল, আজ গঙ্গা স্নানে যাবার পথে কিংবা আসার সময় যার সঙ্গে দেখা হবে সে কে
এই বিচার করার আর দরকার নেই। যার সঙ্গে দেখা হবে, যাকেই দেখবো তার শ্রবণে মন্ত্র দিয়ে দেব, সে আমায় বাবা বলে। সাধু ভোর 3টের সময় ঘুম থেকে উঠে গঙ্গা স্নানে চলেছেন। চারিদিকে তাকাচ্ছিলেন, কারোর সঙ্গে দেখা হবে না, কারো শ্রবণে, কার শ্রবণে মন্ত্র দেবো, কার সঙ্গে দেখা হবে। এই যেতে 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 গঙ্গায় গিয়ে পৌঁছে গেলে কিন্তু কারোর সঙ্গে দেখা হলো না। ও মায়েরা, উনি গঙ্গার জলে নেবে, অর্ধনাভি জলে নেবে, মা গঙ্গে আমি প্রভাতে ঘুম থেকে ওঠার আগে প্রতিজ্ঞা করলাম, যার সঙ্গে দেখা হবে তার শ্রবণে মন্ত্র দেব। তাহলে তোমার শরীরে নেমে গেছি, আমি স্নান করতে এসেছি, তবুও কারোর সঙ্গে আমার দেখা হচ্ছে না কেন? তাহলে কি ডুব দিয়ে উঠলেই দেখা হবে? উনি অর্ধনাভি জলে নেমে গঙ্গায় নেমে বলছিল, আসিতে শুনেছি নমি নমি পদ, মায়া আমার ভাগীরথী গঙ্গে মগো আসিতে শুনেছি নমি নমি পদে, তুমি ভাগীরথী গঙ্গে। মাগো আসিতে শুনেছি নমি নমি পদ, মায়া আমার ভাগীরথী গঙ্গে। আসিতে শুনেছি নমি নমি পদে, তুমি ভাগীরথী গঙ্গে। আহা ত্রিভুবন মাগো, ত্রিভুবন ত্রিভুবন তারিণী মাতরল তরঙ্গে গো, তুমি ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে গো। বিষ্ণু পদ ভবা মায়াজনী সম্ভবা, তুমি বিষ্ণুর পদস ভবা অজনী সম্ভবা। আহাকার গো করুণাময়ী করুণায়া পাণ্ডে গো, তুমি করো গো করুণাময়ী করুণায় তঙ্গে গো। আরে শ্রবণে আমি মন্ত্র দেব, মাগো তার শ্রবণে মন্ত্র দেব। তুমি কৃপা করে আমার জানায় দাও মা, কারে শ্রবণে মন্ত্র তুমি দেব। কৃপা করে জানায় দাও, তার শ্রবণে মন্ত্র দেব মা। ও মায়েরা, গঙ্গার জলে নেমে সাধু বলছিল, মা তুমি যে বিষ্ণু পদস্ভবা, বিষ্ণুর চরণ থেকে তুমি উৎপত্তি হয়েছিলে। কোন দিনে? যেদিন 6 রাগ 36 রাগের কীর্তন করা হয়েছিল। 6টা রাগ আছে, মালবশ্চৈব, মল্লা, শ্রীরাগেশ্চৈব, বসন্ত, হিন্দুল্লাসচতে, কর্ণাটক এবং এতা রাগ। মালব, মল্লা, শ্রীরাগ, কর্ণাটক, ইতারাগ এবং বসন্ত, এই 6টা রাগ 36টা রাগিনী। মালবস্ত, ত্রিবেণী, গৌরী, কেদারী, মধু, মাধব, দেশ, দেবগী, বিরাট, তরি, ললিত, হিন্দ, ভৈরব, বাঙালি, সন্ধি, গুজ্জরী, গুণকারী, বিভাস, ভূপালী, বড়হংসুক, মালব, পটমঞ্জুরি, মল্লারী, সুর, সাবেরী, কৌশিক, কানাড়া, হরসিংহারা, কোমোদা, কল্যাণী, নটিকা, সারঙ্গী, হাম্বির, রামকিড়ি, কর্ণাটিক এবং আবেরি। এই 6 রাগ 36 রাগিনী শঙ্কর যেদিন কীর্তন করছিলেন, ব্রহ্মা বিষ্ণু বসে বসে শ্রবণ করছিলেন। সহসা ব্রহ্মা তাকিয়ে দেখে বিষ্ণুর চরণটা ঘেমে নিচের দিকে গড়িয়ে চলে যাচ্ছে। উনি কি দিয়ে ধরবে? ওনার হাতে যে কুমণ্ডল ছিল, কুমণ্ডলির মধ্য করে ধরেছে। ও মায়েরা, মেয়ে উৎপত্তি হলো কৈলাসে, বন্দী হয়ে গেল ব্রহ্মলোকে।
মর্তের মানুষ আমরা পেলাম কবে? সগর বংশের ছেলে ভগীরথ তার বংশ উদ্ধার করবার জন্য গঙ্গা টেনে নিচে নামিয়েছে না? ও মায়েরা, সেই গঙ্গার জলে নেমে মা আমি ডুব দিচ্ছি, আমায় কৃপা করো, আমার গুরুদেবের কথাটা রাখতে দাও। বলতে বলতে সাধু যেই ডুব দিয়েছে না, একটু সময় বাদে মাথাটা তুলে ভাবছিল নয়ন মেলবো, নয়ন মেললে কারো সঙ্গে দেখা হবে, নয়ন মেললে কি কিছু একটা হবে। ভাবতে ভাবতে সাধু যেই নয়ন মেলেছেন, দেখলেন তারই সামনে কলার মান্দাসে এক মৃতদেহ এসেছে। সাধু আকুল প্রাণে চিৎকার করে উঠেছে, গুরুদেব আমার জীবনে এটা কি হলো? যার সঙ্গে দেখা হলেই তার শ্রবণে মন্ত্রটা দিয়ে দেব, তাহলে সে মরা কেন? মরা শ্রবণে মন্ত্র দেব, তাহলে আমার ভজন ভুল হয়ে গেছে, তোমার সেবা আমার ভুল হয়ে গেছে, নাম জপ করতে পারিনি। তা যদি না হবে, এতটা পথ এলাম, এতটা সময় গঙ্গায় কাটিয়ে দিলাম, কারোর সঙ্গে না দেখা হয়ে মরা। সাধু আস্তে আস্তে সাদা কাপড় দিয়ে ঢাকা আছে সর্বাঙ্গ। সাধু দেখছিলেন, একটা জিনিস খেয়াল করছিলেন, নদীর একটা টান বইছে, কিন্তু কলার মান্দাসটা তার মুখে থেকে আর একটু সরে যাচ্ছে না, সেজন্য বেঁধে গেছে। রাধারমন দাস বাবাজি আস্তে আস্তে কাপড়টা যেই টেনে খুলেছে, দেখলেন মৃতদেহের পায়ের কাছে একটা পত্র লেখা আছে। সে পত্রটা পড়ে দেখছিলেন, আমি না করে জমিদার, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার একটাই মাত্র সন্তান, আমার সন্তান সাপে কেটে মারা গেছে। কত দেবতার পায়ে, কত দেবতার পায়ে মাথা ঘটেছি, কত ওজাবদ্যে ডেকেছিলাম, কত করেছি, কিন্তু আমার খোকার নয়ন মেলল না। তাই এ ছেলে আমি সমাধি দেব না, ওকে আগুন দিয়ে পুড়িয়ে দেব না, গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছি। মা গঙ্গে, তোমার কৃপায় যদি কোনো সাধুর সঙ্গ, যদি কোনো সাধুর সঙ্গে দেখা হয়, কোনো সাধুই যদি কৃপা করে আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারে, যে হোক না কেন, যে আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে, সারা জনম তার দাস হয়ে থাকবো, সে যা চাইবে তাকে তাই দিয়ে দেব। রাধারমন দাস বাবাজি কলার মান্দাসটা কাছে টেনে নিয়ে এইবার ভাবছিল, তাই হোক, গুরুদেবের যদি তাই ইচ্ছা হয় তাই হোক, এই মৃত দেহের শ্রবণে এইবার মন্ত্রটা দেবই দেব। রাধারমন দাস বাবাজি মৃত সন্তান বুকে চেপে ধরেছে, বুকের মধ্যে চেপে ধরে তার শ্রবণে মন্ত্রটা দিয়ে উনি এত জোরে টান ছিল না, 1 সপ্তাহ আগে যে সন্তান মারা গেছে, সেই সন্তান নয়ন মেলে রাধারমন দাস বাবাজির গলা জড়িয়ে ধরে বাবা বলে ডেকে উঠেছে। যেই বাবা বলে ডেকেছে না, আনন্দ সুন্দর নিত্য নট ভব করে নধায়া, জয় শ্রী হরি, জয় আনন্দ সুন্দরী নিত্য নট ভব জয় শ্রী হরি, আনন্দ সুন্দর নিত্য নট ভব করে নধায়া, জয় শ্রী হরি, জয় আনন্দ সুন্দর নিত্য নট ভব কর্ণধায়ার, জয় শ্রী হরি।
বলো তুমি নবীন বালা জয় জয় অলকা গোল নবীন বল জয় 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 আহাগো বলো তুমি নবীন বলো জয় অলকা গোল নবীন বল জ্ঞান সমান শাস জয় হে মুরারি তুমি হ্যালো হ্যালো খোকা বেহালাওয়ালা বাড়া সমন শশ জয় হে মুরারি সমন শশ জয় হে মুরারি তুমি সমন শশ জয় হে মুরারি এভাবে তিনি করেছেন ভজন এভাবে তিনি করেছেন ভজন রাধা কৃষ্ণের গুণগান গাহিতে গাহিতে আনন্দ সুন্দর নিত্যরত বড় ভবগণধর জয় শ্রী হরি আনন্দ সুন্দর নিত্যনত বড় ভবগণধর জয় শ্রী হরি মায়েরা সপ্তাহ আগে মৃত সন্তান সাধুর কৃপায় প্রাণ পেয়েছে। রাধা রমন দাস বাবাজি পত্র পাঠিয়েছি, এই যে জমিদার আপনার সন্তান বেঁচে উঠেছে, কোথায় আছে? নবদ্বীপে রাধা রমন দাস বাবাজির আশ্রমে। কোনো মা কোনো বাবা যদি একবার জানতে পারে তার মৃত সন্তান প্রাণ পেয়েছে, কোনোই বাধা বলে মানবে না। না পাগলের মতো বাবা মা ছুটতে ছুটতে রাধা রমন দাস বাবাজির পায়ে পড়েছে। বাবা ঠাকুর, আপনি আমার মৃত সন্তান ফিরিয়ে দিয়েছে, তাই সারা জনমের মতো আমার সন্তান আর ঘরে নিয়ে যাব না। আজ থেকে আমার সন্তান সাধু সেবা করবার জন্য আমরা বাবা মা সাধুর উপায়ে সন্তান সঁপে দিচ্ছি। কি বিশ্বাস না? এমন বিশ্বাসের সঙ্গে আপনি জড়িয়ে ধরুন। আপনি বিশ্বাস করে যদি ভগবান জড়িয়ে ধরেন, দেখবেন মা ভগবান আপনাকে জড়িয়ে ধরেছে। আপনি বিশ্বাস করে কালী জড়িয়ে ধরুন, দেখবেন কালী আপনাকে জড়িয়ে ধরেছে। বিশ্বাস করে আপনি ধর্ম জড়িয়ে ধরুন, দেখবেন ধর্ম আপনাকে জড়িয়ে ধরেছে। না, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি নয়নে দেখতে পাবেন না, কিন্তু আপনার অনুভূতি হবে যে জিনিস আপনার আসার কথা না, পাওয়ার কথা না, আপনার স্বপ্নের বাইরে, সেই জিনিস তারই কৃপায় কোথা থেকে আপনার কাছে চলে এসেছে। এই বিশ্বাস করে আপনি জড়িয়ে ধরতে হবে, ধরলেই পাওয়া যাবে। দেখেননি সাধু তেঁতুল গাছের গোড়ায় বসে বসে সাধনা করছে, ভজন করছে। তেঁতুল গাছ তো তার গোড়াতে বসে বসে সাধু ভজন করছে। আসবে তো আসবে নারদ। তা সাধু বাবা নারদ দেখেছে না, দেবতার ঋষি। মায়েরা, 4টে যুগের মধ্যে মাত্র 3টে ঋষি নামানো হয়েছে মর্তধামে। দেবতার মধ্যে ঋষি নারদ ঋষি,
এত সোজা না, ঋষিত্ব পাওয়াটা এক সাধারণ ব্যাপার না। না, মানুষের মধ্যে ঋষি সাধু সন্ন্যাসী অনেক নাম পাওয়া গেছে, কিন্তু ঋষিত্ব লাভ করেছেন সীতার বাবা জনক রাজা ঋষি, জনক ঋষি, যার জন্য স্বয়ং লক্ষ্মী তাদের বাড়ি থেকে ঠেলে উঠেছে। উনি ঋষিত্ব পেয়েছেন। না, রাক্ষসদের মধ্যে ঋষি রাবণ রাজা, যিনি ত্রিকলজ্ঞ ঋষি, ভূত ভবিষ্যৎ সবকিছু বলে দিতে পারে। সমস্ত দেব দেবতা তাদের বন্দি করে নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন। এতটা ক্ষমতা। শুধু যুদ্ধ করে ভক্তি না হলে ভগবান বাঁধা যায় মা। যার ভক্তি না থাকে তার বাড়িতে ভগবান পায়ে হেঁটে যাবে? তাহলে তো যে বন্দুক নিয়ে ঘুরছে সেই তো আগে পেয়ে যেত, তাহলে তো সাধুর কোনো প্রয়োজন হতো না। তাই সাধু বসে বসে ভজন করছিলেন। নারদ, ও ঠাকুর, তুমি দেবত্বের ঋষি, ও দেবর্ষি, তুমি কোথায় যাচ্ছ? এই যে গোলক বৃন্দাবনে যাচ্ছি, ভগবানের সঙ্গে দেখা করব, কথা বলবো। আহ, কি সৌভাগ্য আমার! আপনি ভগবানের সঙ্গে কথা বলবেন? তা আপনি যখন ভগবানের কাছে যাচ্ছেন আমার একটা কথা জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, তা কেন জিজ্ঞাসা করতে পারবো না? আমি যাচ্ছি, আর তোমার কথাটা জিজ্ঞাসা করে আসতে পারবো না? বলো, কি জিজ্ঞাসা করতে হবে? ঠাকুর, একটু কৃপা করে জিজ্ঞাসা করো না, আমি এতদিন ধরে ভজন করছি, তা তোমার ভগবান আমার কবে দেখা দেবে? নারদ বললেন, আজকের এই মধ্যাহ্ন সময় যাচ্ছি, আজকের আর ফিরবো না, কাল সকালে এই পথে যাওয়ার বেলা তোমাকে বলে দিয়ে যাব ভগবান কি বলেছে। কোনো মানুষের আনন্দ ধরবে, কোনো মানুষ খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, তার মনে হতে লাগলো সামান্য সামনে এই তো রাতটুকু আছে, ভগবান কি বলবে, আমি দেখতে পাবো কি না। মনের আনন্দে বসে বসে ভজন করছিল, কখন আসবে, কখন দেখা হবে। ভাবতে ভাবতে রাত শেষ হতে চলেছে। ওদিকে নারদ গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের সঙ্গে নানান কথা বলতে বলতে খেয়াল হয়েছে, ও ঠাকুর, একটু তাকিয়ে দেখেন, সেই তেঁতুল গাছের গোড়ায় যে বসে আছি। আচ্ছা বলো না ঠাকুর, আপনি কবে ওকে দেখা দেবেন? ঠাকুর বললেন, কেন? কথাটা শোনার খুব দরকার। না, ওর সঙ্গে আসার পথে তো দেখা হয়েছে, ও জিজ্ঞাসা করেছে কবে আপনি দেখা দেবেন, আর আমি বলেছি কাল সকালে যাবার পথে বলে দিয়ে যাব। যেই কথাটা বলেছে ভগবান বললেন, এতই যখন শোনার ইচ্ছা, সত্য বলি। হ্যাঁ, তা সত্য কথা বলবেন না, তা মিথ্যা বলে আমাকে পাঠাবে? আরে তাহলে শোনো, ওই যে তেঁতুল গাছের গোড়ায় বসে আছে না, ওই গাছটার দিকে খেয়াল করো, লক্ষ লক্ষ পাতা, 12 বছর বাদে বাদে একটা করে পড়বে, আর সব পড়ে গেলে আমি ওর দেখা দেব। নারদ বলে, এই কথা যদি কেউ শোনে সে আর বসবে? ওখানে বসেছিল কিবা, আমি গেলে এই কথা বললে ও বসবে? ও তো পালা। আরে তুমি ভগবান এমন ভাবে কেন বলো গো? ঠিকঠাক বল, এই খবর নিয়ে কেউ যেতে পারি? ভগবান বললেন, নারদ, যাওয়া না যাওয়া তো তোমার ব্যাপার, কিন্তু যেটা সত্য আমি সেটাই বলেছি। নারদের মুখটা শুকিয়ে গেল, কত আশায় বসে আছে, এইবার গিয়ে যদি বলি এই লক্ষ লক্ষ পাতা 12 বছর বাদে একটা করে পড়বে, আর সব পড়ে গেলে আমার ভগবান তো না, কোনো রকমে পালাতে পারলেই বাঁচি না। ভয়ে ভয়ে নারদ আসছে, কিন্তু তুমি ভয়ে ভয়ে এলে কি হবে? সে দূর থেকে খেয়াল করে সেই আসছি, ভগবান বলে পাঠিয়েছে আমাকে বলবে। আসার আগে তার বসার জন্য আসন পেতেছি, পদধৌত করার জন্য জল জোগাড় করেছি, সুন্দর করে আশ্রমটা পরিষ্কার করে দিয়ে কত পথ আগিয়ে গিয়ে আসেন আসেন আসেন। কি সৌভাগ্য! ভগবান কি বলেছে সেটা শুনবো দেবর্ষির মুখ থেকে। আসেন আসেন। বসিয়ে পদটা ধৌত করে দিয়ে গলার কাপড়টা দিয়ে পদটা মুছাতে মুছাতে বলেছে, বলো না গো, ভগবান কি বলেছে? নারদ মুখটা শুকিয়ে গেছে তো, তার ভক্তি
মূর্তিটা দেখে মনে মনে করছিল কথাটা শুনিস, কারণ শুনলে আমি জানি তুই আর দাঁড়াতে পারবি না। নারদ বলছিল কথাটা কি না, না না বলুন না, যত বড় ভয়ঙ্কর হোক না কেন কথাটা আমাকে তো বলেছে, আর ভগবান তো বলেছে, অন্য কেউ তো বলেনি। বলেন বলেন কি বলেছে? নারদ বলছে, এই যে গাছের গোড়ায় তুমি বসে আছো, এই গাছটায় লক্ষ লক্ষ পাতা আছে, 12 বছর বাদে বাদে একটা করে পড়বে, আর সব পড়ে গেলে আমার ভগবান তোমার দেখা দেবে। যেই বলেছে উনি বসেছিল ঋষির পায়ের ধারে, লাফিয়ে উঠে দাঁড়িয়েছে। আরেও 12 বছর কেন, ও 24 বছর বাদে বাদে একটা করে পড়ুক, আমি দেখা পাবো তো, ভগবান দেখা দেবে তো, এই বিশ্বাস করে যেই লাফিয়ে উঠেছে, নারদ চমকে উঠে পিছন দিকে যেই তাকিয়েছে, দেখে ভগবান এসে দাঁড়িয়ে। নারদ বলে, আপনি আচ্ছা তো, এই তো বলে পাঠালেন, 12 বছর বাদে বাদে একটা করে পড়বে, আর সব পড়ে গেলে আপনি দেখা দেবেন, আর পিছনে পিছনে এসেছে। আমার ভগবান বলে, ওনার ওর বিশ্বাস আমার আসতে বাধ্য করেছে। না মায়েরা, এই বিশ্বাসের সঙ্গে কেউ যদি একবার জড়িয়ে ধরতে পারে, আমার ভগবান দাঁড়াবে না। না, এমন বিশ্বাসের সঙ্গে জড়িয়ে ধরো। রাধা কি বিশ্বাস, জন্মে থেকে, জন্মাবার আগে প্রতিজ্ঞা করেছিল, সত্য সত্যই মরতে গিয়ে যদি কারো বদন দেখতে হয়, তোমা ছাড়া কারো বদন দেখব না। কি বিশ্বাস না? যদি দেখতে হয় তোমারই মুখটা দেখব, যদি কথা বলতে হয় তোমারই সঙ্গে কথা বলবো। ভালোবাসা এই না হলে ভালোবাসা, এই না হলে টান। তুমি ছাড়া কারোর কথা আলোচনাই করব না, কোনোদিন কারো কথা শুনবো না। তুমি আমার সঙ্গের সঙ্গী, এত প্রেম, এতটাই ভালোবাসা। কিন্তু সেই রাধা ত্যাগ করে আমার কৃষ্ণ যখন চলে যাচ্ছে, কি বিশ্বাস দেখো মা। আমার ভগবান জন্মগ্রহণ করার 3 দিনের মাথা থেকে যুদ্ধ শুরু করে দিয়েছিল। কত রাক্ষসী মেরেছে, কত রাক্ষস মেরেছে না, যতই বড় হচ্ছিল ততই যুদ্ধ করার তেজ বেড়ে যাচ্ছিল তার গায়ে। অপর দিকে ভালোবাসাটা দেখো, মা যশোদা এমনই না, এতটাই পুত্র স্নেহ উনি পাগলিনী ছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড তার বদনের মধ্যে দেখার সত্ত্বেও যেই মা বলে গলা জড়িয়ে ধরেছে সব ভুলে গেছে। অক্রুর নিয়ে চলে যাবে, যে কৃষ্ণ চলে গেলে আসবে না, তবুও মা খেয়াল করলো না, মনের আনন্দে সাজিয়ে দিচ্ছিল। গলায় হার পরিয়ে দিচ্ছে, পায়ে নুপুর পরিয়ে দিচ্ছে, শিরে চূড়া বেঁধে দিচ্ছে, হাতে তাড়ো বালা পরিয়ে দিচ্ছে, কটি তটে পিতো ধরা বেঁধে দিচ্ছে। আমার খোকা রাস্তায় যাবে, ওর ক্ষুধা পেলেও খাবে কি? নবনীটা নিজেই নিয়ে গিয়ে আমার কৃষ্ণের আঁচলে বেঁধে দিচ্ছে। গায়ে থেকে যে কাপড়টা ফেলায় আছে সেই আঁচলে নবনী বেঁধে দিয়ে বলছিল, কৃষ্ণ তুমি যেখানে খুশি তুমি খেও, আমি তোমার সঙ্গে নেই, আমি তো কৃষ্ণর সঙ্গে যেতে পারছি না। এই রথের চাকাটা যেই গড়িয়েছে, যশোদার মনে পড়েছে, রথটা ধরেছি। কৃষ্ণ বলো না, তুমি যে চলে যাচ্ছ, তুমি আসবে কবে? মা তো কথাটা বলেছে, কৃষ্ণ তুমি চলে যাচ্ছ, তুমি আসবে কবে? আমার কৃষ্ণ আর মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না। আমার কৃষ্ণ জানে সত্যটা বললে আমার মা এক্ষুনি মারা যাবে। মায়েরা, অনেক সময় আছে মিথ্যা বললেও পুণ্য হয় না। এজন্য মহাজন বলেছে, যারা সংসারী মানুষ, আমরা যারা সংসার করছি, দিনান্তে 14টা মিথ্যা কথা ছাড় দেওয়া আছে।
24 ঘন্টায় আপনি 14টা মিথ্যা কথা বলবেন। খেয়াল রাখবেন, এই দুপুরবেলা আমার কাছে শুনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন বৌমার সঙ্গে মিথ্যা নিয়ে লেগে যাবো না। 15টা হলেই কিন্তু যমরাজা ধরবে, 14টা ছাড়। আমার কৃষ্ণ বলছিল, মা যে প্রশ্ন তুমি আমাকে করেছো বলতে পারবো না, তবুও তুমি তো মা, তাই তোমাকে বলছি। মা আমি আজ যাচ্ছি, কাল আসবো। এই কাল শব্দ যেই উচ্চারণ হলো রাধা কুল প্রেমে কেঁদে উঠেছে, কৃষ্ণ। কাল তো কোনোদিন মানব জীবনে ছোট হয় না গো কৃষ্ণ। কৃষ্ণ একবার বলো না, তুমি রবিবারে যাচ্ছ, সোমবার সকালেই চলে আসবে, কৃষ্ণ বলো না গো। কৃষ্ণ একবার বলো না, তুমি আজকে চলে যাচ্ছ, আগামী দিন কৃষ্ণ ফিরে আসবে। আমার কৃষ্ণ একবার বলুক না মুখ থেকে, এটা না বলে তুমি কাল কেন বলছো? কাল তো মানব জীবনে কোনোদিন ছোট হয় না, কাল যে ভয়ঙ্কর। দেখবেন মায়েরা, আপনি যেদিন ঘোর বিপদে পড়বেন, মানুষ আপনার পাশে দাঁড়িয়ে বলবে ওদের কালে ধরেছে না, কাল কারো ছোট হয় না। তাহলে আমার ভগবান কেন কাল উচ্চার? রাধা বুঝেছে, রাগের মাথায়, ঝগড়ার মাথায়। তোমাকে একটা কথা বলেছি, কৃষ্ণ এত বড় সাজা দিও না, কৃষ্ণ এতটাই কষ্ট আমাকে দিও না, দিও না। রাগের মাথায় বলেছিলাম কথাটা। মায়েরা, যে সংসারে ঝগড়া হয় না সেটা সংসার নয়। আপনি সবসময় আনন্দে হাসিতে আপনি থাকলে আপনার ভালো লাগবে না। মাঝে মাঝে একবার করে ঝগড়া হওয়াটা খুব দরকার। খুব রাগারাগি হোক, ঝগড়া হোক, এই ঝগড়া হয়ে দেখবেন মাও বাবার দিকে ফিরে তাকায় না, বাবাও মায়ের দিকে ফিরে তাকায় না। আর যে মা তো একটুখানি ইনকাম করে, সে মা তো আর ফিরেও তাকাবে না। কিন্তু এই যে বিরহটা হবে যখন, না আস্তে আস্তে এই রাগ থাকলে কি হবে, ভেতরে টান আসবে। তখন মনে হবে দুদিন খায় না। পল্টুর বাবার চোখটা বসে গেছে, পাঁচ দাবায় পান্তা আছে, ও যদি এক গাল খেত। কিন্তু মুখে বলা যাচ্ছে না, বললে ছোট হয়ে যাব। বাবাও মনে করছে সেই শুয়ে আছে তক্তাপোষে, গিয়ে একবার ডাকবো, আর ডাকলে যদি এখন কেউটে সাপের মতো আপনাদের বলিনি, কিন্তু আপনারা খুব ভালো আমাদের ওই দিকে। মানে এই যে বিরহ, এই প্রথম কথাটা কে বলবে? মায়েরা, এই ঝগড়া, রাগ, বিরহ, বাবা সংসারের মালিক, রাগের মাথায় বলতেই পারে ঠিক আছে যা খুশি তোমরাই করো, এই আমি চলে যাচ্ছি, তোমাদের আর কোনো দায়ভার আমি নিতেই পারবো না। সে সময় মা নরম না হয়ে, মা যদি আরো এক কাঠ চারি হয়ে যায়, যে ঠিক আছে তুমি যাচ্ছ, যাও, তুমি গেলে আমার কি হবে, তুমি চলে গেলে আমি একটা জুটিয়ে নেব, তাহলে তার রাগ করবে? আর তা না করে যদি তার হাতটা ধরে বলা হয়, এমনটা বলো না গো, তুমি আছো বলেই আমার এত অহংকার, তুমি আছো বলে আমার এত ক্ষমতা, তুমি আছো বলে আমি কারো পরোয়া করি না, তুমি আছো বলে আমার এত স্বপ্ন আছে, আমার এত শখ আছে, তুমি চলে গেলে আমার সোনার সংসারটা তাছের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। আর যাই করো, তুমি আমার ছেড়ে চলে যেও না। ওই হাতটা ধরে একবার বলুন, এমন পুরুষ পৃথিবীতে নেই যে আবার পাটা ওই দিকে বাড়াবে। এই যে বিরহের পরে যেটা, তাই রাধা বলছে, রাগের মাথায় কথাটা তো বলেছিলাম, তাহলে আমার সাজা দেওয়ার জন্য কৃষ্ণ তুমি 100 বছর চলে যাচ্ছ কৃষ্ণ,
ও কৃষ্ণ তুমি জীবন আমার কৃষ্ণ বলছিল সত্যই যদি বৃন্দাবনে আমি থেকে যাই তোমার কথা কি হবে, এজন্য আমার যেতে হচ্ছে। রাধা বলছিল মায়েরা শুনেছি কৃষ্ণ সত্যই যদি চলে যাও তাহলে তোমার এই রথের সামনে আমি শয়ন করছি, তোমার ওই রথের চাকাটা আমার দেহের উপর থেকে চালিয়ে দাও। তোমার ওই রথের চাকাটা যখন আমার বুকের উপরে উঠে আসবে চিরদিনের মতো ঘুমিয়ে পড়ার সময় একবার তাকিয়ে দেখব আমার কৃষ্ণ রথের উপরে বসে আছে। তোমার দেখতে দেখতে যদি আমি দেহটা ত্যাগ করতে পারি তাহলে আমার মৃত্যুটাও ধন্য হবে। কেন তোমার রথের তলায় আমি দেহ ত্যাগ করবো জানো কৃষ্ণ? আমি সাধুর মুখে শুনেছি গমনকালে বিদায় বেলা কেউ যদি মরার মুখ দেখে যায় তার নাকি যাত্রা শুভ হয় কৃষ্ণ। তাহলে তোমার রথের তলায় যদি দেহটা আমি বিসর্জন দিতে পারি, যদি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি, তোমার দেখতে দেখতে আমি দেহ ত্যাগ করলে আমার মৃত্যুটাই ধন্য হবে। আর আমার মরা মুখটা দেখে গেলে তোমার যাত্রাটা শুভ হবে কৃষ্ণ। সারা জন্মে কোনোদিন তোমার শুভ কামনা করতে পারি, সারা জন্মে তোমাকে কিছু দিতে পারিনি, শুধু আমি তোমায় কষ্ট দিয়েছি কৃষ্ণ। এই বিদায় বেলা একবার বলো না, বলো না। বলতে বলতে রাধা যেই রথের তলায় অচৈতন্য হয়ে পড়ছিল আমার কৃষ্ণ বাঁশিটা বাজল। বাঁশি রে বাঁশি বাজতে জানো বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি বাজাতে জানো না বাঁশি যে ঝাড়ে বাঁশি রে তুই তোর নাগাল যদি ঝাড়ে মৌলে উপারিয়া সাগরে ভাষা যে ঝাড়ে বাঁশি রে তুই তোর নাগাল যদি পায় ঝাড়ে
এই ভারতবর্ষের মা কিনা, তাই এত চিন্তা ভাবনা। আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, বীরভূম জেলায় সাকলিলপুর থানায় নান্নুর গ্রামে বাস করতেন কে? দুর্গা দাস বাগচি। তিনি ছিলেন রবীন্দ্র শ্রেণীর ব্রাহ্ম, গ্রামের বিশালক্ষী এবং বাসলী মায়ের পূজারী। তিনি বিবাহ করেন বাঁকুড়া জেলার ছাদনা গ্রামে ইন্দুমতি দেবীকে। বিবাহের বেশ কিছুদিন কেটে গেল, কোনো সন্তান সন্ততি হলো না। তাই মা স্বামীর সঙ্গে মাতৃসেবায় লেগেছে। না, এই আমাদের মায়েদের এই এক অভ্যাস, সারা জনম স্বামী সঙ্গে নিয়ে ঠাকুর ঘরে মনের কথাটা বলতে বলতে সেবা করতে লেগেছে। আমার স্বামী যখন সেবায় বসে, মা পাশে বসে চন্দন ঘাসে, আমার স্বামী যখন সেবায় বসে, মা পাশে বসে চন্দন ঘাসে। স্বামী যখন সেবায় বসে, মা চন্দন ঘাসে। আমার স্বামী যখন সেবায় বসে, মা পাশে বসে চন্দন ঘাসে। তারা যুগল হয়ে সেবা করে, করুণাময়ী বিশালক্ষী। তারা যুগল হয়ে সেবা করে, করুণাময়ী বিশালক্ষী রে। আমার প্রতি কৃপা করো মা, মাগো আমার প্রতি কৃপা কর মা। তারে মনের কথা জানায় বলে, আমার প্রতি কৃপা করো মা। তারা মনের কথা জানায় বলে, আমার প্রতি কৃপা কর মা। একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 11 বছর ধরে সেবা করছে, কিন্তু মনির কথাটা বলতে পারছে না। কেন? মায়েরা আগে ভাগে কেন বলে না? দেখবেন নারায়ণের ছবি দেখেছেন মা? নারায়ণের পায়ের কাছে দেখবেন আমার নারায়ণ শয়ন করে আছে, ভগবান শয়ন করে আছে। কিন্তু এমন একটা ছবি কোনোদিন দেখেছেন যে নারায়ণ বসে আছে আর মা লক্ষ্মী শয়ন করে আছে? মা লক্ষ্মী শয়ন করে না। আমাদের এই লক্ষ্মী অংশে জন্মেছে আমাদের মায়েরা, তাই বলে আমাদের মায়েরা শয়ন করেন এটা বলা যায় না। হ্যাঁ, করে, অনেক পরে। বাবাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে, কাছ থেকে এসেছে ভালো করে খাইয়ে, পায়ে একটু হাত বুলিয়ে দিয়ে, পাতলা কাঁথা গায়ে দিয়ে, এইবার বাবা যে একটু চোখটা বুঝাবে, বড় লাইট সব লিবিয়ে দিয়ে, এইবার নাইট বাল্বটা জেলে দিয়ে তবে মানি ব্যাগটা খুলে দেখবি। শোয়া বললেই শোয়া নাকি? এইবার বসে বসে হিসাব করছে। তাহলে ওই মা লক্ষ্মী পাদ্দারে বসে আছে, উনি হিসাব দেখছে। 500 টাকা রোজ গিয়েছে 7 দিন, 5 7 35 হবার কথা, এখানে 32 কেন? 300 টাকা কি গুলিয়ে গেছে কেন? তাহলে কোন জল খেয়েছে? না, আপনাদের বলিনি কিন্তু। এই জন্যে মেয়েটার নাম লক্ষ্মী। কেন মেয়েটার নাম লক্ষ্মী রাখা হয়েছিল? আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। ছেলে মেয়ে আচার শেখে মার কাছে, আর বিচার শেখে বাবার কাছে। এজন্য আচার না জানলে তাকে লক্ষ্মী বলা চলে মা? লক্ষ্মী অংশে জন্ম হলে হবে, আচার জানতে হবে। তাই মেয়েটা আচার করার জন্য স্বামীর কাছে বসে বসে, স্বামী যখন সেবায় বসে, উনি পাশে বসে ঠাকুর সেবা তো পাশে বসে চন্দন ঘষে দেয়। এজন্য মায়েরা, আপনার কোনো মন্দিরে যাবার দরকার নেই। হাতে কাম, মুখে নাম, সদা সত্য কথা কবে, সৎ চরিত্রে রবে, পর স্বামী পর স্ত্রী পর্ষণা করিবে। কৃষ্ণ তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে।
স্বামীর পাশে বসে চন্দন ঘষতে ঘষতে 11 বছর বাদে মনের কথাটা বলেছে, মা বয়স হয়ে যাচ্ছে, কেউ যদি আমাদের মধ্যে না আসে বলো না গো, সন্ধ্যাবেলা তোমার এই মন্দিরে এসে কে তোমার প্রদীপ জ্বালিয়ে দেবে মা? কেউ যদি না আসে তাহলে বলো না গো, কে সন্ধ্যাবেলায় তোমার মন্দিরে শাঁখ বাজিয়ে দেবে? মা কেউ যদি আমাদের মধ্যে না আসে, আমরা যেদিন থাকবো না, বলো না গো, কে তোমার সেবাটা লাগিয়ে দেবে? মা তাই নিজের জন্য না, তোমার সেবা করবার জন্য পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, যদি কোনো সন্তান হয় তোমার দাস করে দেব, যদি কোনো সন্ততি হয় তোমার দাসী করে দেব। যেই মন্দিরে বসে বসে বলেছে, ডাকটা শুনেছে, যার মেঘের গর্জন যায় না কানে কিন্তু পিপিলিকার ডাক শোনে। আমার ভগবান এমনই, মেঘ ডাকে দেখেছো, বজ্রাঘাত যখন হয় মানুষ টমকে ওঠে না, এই ডাকে আমার ভগবান টলে না, কিন্তু সামান্য পিঁপড়ে যদি ডেকে ওঠে আমার ভগবান তাকিয়ে দেখে, কারণ মেঘ ডাকে অহংকারে আর পিপিলিকা ডাকে আকুল প্রাণে। আমার রাম দেখনি, সীতা যখন চুরি হয়ে চলে গেছিল, উনি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক গাছের গোড়ায় তুন থেকে একটা তীর মাটিতে গেঁথে দিয়ে তার উপরে হাতটা দিয়ে আর বসে বিশ্রাম করছিল। কিছু সময় বিশ্রামের পর বলছে, লক্ষ্মণ চলো আর একটু আগিয়ে যাই। এই আগাবার জন্য তীরটা যেই টেনে তুলেছে, দেখে তীরের মাথায় রক্ত। শুকনো মাটিতে তীরটা পুঁতে দিলাম, এখানে রক্ত। তীরটা দিয়ে একটু পাতাগুলো সরিয়ে দেখলেন এক ব্যাঙ তার পিঠের চালে গেঁথে গেছে। আমার ভগবান ব্যাঙটা হাতকে তুলে নিয়ে তার গায়ে হাত বুলাতে বুলাতে বলছিল, তোমাকে যখন সাপে ধরে তুমি তো কত কাঁদো, কত ডাকো, আর তোমার পিঠে তীর দিয়ে গেঁথে দিলাম, তুমি মৃত্যু পথযাত্রী হয়ে গেলে, একবার সাউন করলে না। ব্যাঙটা বলছিল, ভগবান সাপে যখন আমার ধরে আমি তখন কি কাকে ডাকি জানো? আমি বাঁচার জন্য ডাকি তোমাকে, রাম রাম রাম, কারণ রামই তো পরপারের কাণ্ডারি, তাই আমি রামকে ডাকি। কিন্তু আজকে স্বয়ং রামে ঝেড়েছে, কার ডাকবো? তাই আর কোনো সাউন্ড করতে পারিনি। ভগবান বুকে চেপে ধরে বলছিল, মৃত্যু পথযাত্রী একটুও সাউন্ড করলে না, আজ থেকে তোমার গায়ে হাত দিয়ে আমি আশীর্বাদ করছি, যেদিন আমি কৃষ্ণ হব সেদিন তুমি আমার পায়ের নুপুর হলো। আমার পায়ে যে নুপুরটা পরবো আমি না, সেই নুপুরের কড়াই হবে তুমি। না মায়েরা, ওই নুপুরটা কোনোদিন খুলবো না, তুমি সারা জনম আমার পায়ের নুপুর দিয়ে তার ভেতরের কড়াইটা হয়ে তুমি বাঁচবে। একটা ছোট্ট ব্যাঙ ভগবান তার আশীর্বাদ করে দিচ্ছে, তুমি নুপুরের কড়াই হয়েও। এই জন্য কৃষ্ণ একদিন নুপুরটা খুঁজতে চেয়েছিল বিরজার ঘরে যাবার জন্যে। যেই নুপুরটা শ্রীরাম বলল, এত রাতে নুপুর পায়ে দিয়ে একই পথে দুটি মেয়ে ভালোবাসা কুঞ্জ সাজিয়েছে। রাধা কুঞ্জ সাজিয়েছিল, আমাদের মায়েরা প্রত্যেকটা রাধা কুঞ্জ সাজিয়েছে। বলো মা, আপনার জীবনে কুঞ্জ কোন দিনে গো? মানব জীবনের কুঞ্জ যেদিন আপনি হলুদ মেখে আর বসেছিলেন না, হলুদ মেখে বসে আছে, সানাই বাজছে, এই বুঝি আসে, এই বুঝি আসে, এই বুঝি আসে। কত মানুষ উলুধ্বনি করছে, ওই আসছে, ওই আসছে, ওই আসছে। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। এই আস্তে আস্তে 7:30 যদি লগ্ন আর ঘড়িতে যদি 7টা হয়, কি অবস্থা? বারবার দেখতে ইচ্ছা করে না? এখনো আসে না কেন? দেখ, হয়তো খেতে অটো উল্টে গেছে না। যাবে রাধার কুঞ্জে, সামনে চিবিনে জেলে বসে আছে। কৃষ্ণ বলল, ওই যে রাস্তাটা লাইট হয়ে আছে, একটু লাফিয়ে চলে যাব। এই লাফাবার জন্য কাপড়টা শ্রীরাম বলল, ও
ওরা তো জেগে আছে, তুই যদি এখানে লাফাস ওই নুপুরটা বেজে উঠবে, তখন জেগে যাবে, ঘুমানো লোক জেগে উঠবে, তোর নুপুর তো জোরে বাজে। কৃষ্ণ বলল নুপুর দেখে যখন এত ভয়, মাথায় যেই নুপুর খুলে মাথায় তুলেছে, নুপুর বলছে কানাই নামাও নামাও, নতুবা আরো জোরে বাজবো। তুমি জানো আমি কে? আমি অরসি বরসি, আমি অরসি বরসি, অরসি বরসি ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিলাম, একটা জনম ধরে সাধনা করি কৃষ্ণ তোমার চরণ জড়ায়ে থাকিব, জড়ায়ে থাকিব। সে জনমে তুমি তো কৃপা করনি, তার পরের জন্মে আমি চন্দ্রকান্ত মুনি ছিলাম, আমি সাধনা করি তোমার শ্রীপাদ পদ্ম জড়ায়ে থাকিব গো, থাকিব ও মায়েরা। সারা জন্ম সাধনা করেছি তোমার পা জড়িয়ে ধরবো, তুমি মাথায় তুলেছ নামা। আমার ভগবান বলছিল পায়ের ধুলোয় গড়াগড়ি খাচ্ছিস, মাথায় নিলে তো আরো আনন্দ হওয়ার কথা। ভগবানের কথায় ভক্ত বলছিল এই যে দোতলার ওপরে যে থাকে, নিচের তালার লোকের দিকে তার ভয়, কারণ নিচের তালার লোক উপরে না গেলে চলে যায়, বাজার হাট সব নিচে আছে, আর উপর তালার লোক যতই ঝামা ঘষে দিই সকাল হলেই সুসুর করে দরজার কাছে। এইবার মুখ নাকানি দেখো, সাধনা করেছি পায়ে থাকার জন্য, মাথায় তুলেছ মানে নামাও না, সেই কৃষ্ণ পায়ের উপরে পাটা দিয়ে বাঁশিটা বাজিয়ে দিয়েছে না। আমার কৃষ্ণের হাতে একটা বাঁশির বাঁশি থাকতে আপনারা সবাই জানেন যে বাঁশিটা শুনলে আর কেউ দাঁড়াতে পারবে না, না কি দেয়া ছিল ওই বাঁশিটার মধ্যে। বাঁশিটা বাঁশির আপনারা সবাই শুনেছেন বা জানেন, এই ছিদ্রের মধ্যে কি দেয়া ছিল এইটুকু আমি একটু জানাবো আপনাদের। না মায়েরা, যে বাঁশির যে 9টা ছিদ্র ছিল কি দেয়া ছিল? প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙ্গিল ধানে, দ্বিতীয়াতে যমুনা উজা, তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্ব ভানুসুতা পবনের হতগতি হয়, চতুর্থ রন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে তৃণমুখে উঠত পুচ্ছে ধার, পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজবাসীর প্রাণে আলু থালু পাগলিনী প্রায়, ষষ্ঠ রন্ধের গীতি কদম ভয় বিকশিত স্বরূপ একত্রে উদয়, সপ্তম রন্ধের গুণে পাষাণ দ্রবিল গুণে পাষাণ আপনি জল হয়, অষ্টম রন্ধের গুণ গান রাধা তব গুণ মোর বংশী এত গুণ ধরে, নবম রন্ধে গোপী প্রাণ টানাটানি, বৈষ্ণব দাসেতে কহে এই মাত্র জানি। বিষয়টা কেমন? মানে একটা আঙুল ছেড়ে কৃষ্ণ যদি বাঁশি বাজায় ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে যাবে, আপনি আমি তো দূরের কথা। দ্বিতীয়াতে যমুনা উজা, মানে দুটো আঙুল ছেড়ে কৃষ্ণ বাঁশি বাজালে যমুনায় ঢেউ আরম্ভ হবে। তৃতীয় রন্ধের কথা শুনো বৃষ ভানুসুতা পবনের হতগতি হয়। ও মায়েরা, বহির জগতে যদি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় আর আমার কৃষ্ণ 3টে আঙুল ছেড়ে দিয়ে বাঁশি বাজালে আচমকা বন্ধ হবে। চতুর্থ রন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে তৃণমুখে উঠত পুচ্ছে রায়, মানে 4টে আঙুল ছেড়ে দিয়ে কৃষ্ণ যদি বাঁশি বাজায়, গরু যদি ঘাস গালে করে ধরে মা আর ঢোক মারতে পারবে না, লেজ উঁচু করে ছুটে আসবে। এজন্য 12 জন রাখাল আর 9 লক্ষ গরু চড়ানো সম্ভব। নতুবা আপনার আমার বাড়ি 2টো গরু থাকলে শ্বশুর শাশুড়ি বৌমার টিকি ছেঁড়াছিড়ি হচ্ছে না, কে জল দেবে আর কে খড় দেবে। আর 12 জন রাখাল 9 লক্ষ গরু, পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজবাসীর প্রাণে আলু থালু পাগলিনী প্রায়, মানে কোনো মেয়ে যদি শাড়ি কোঁচায় আর আমার কৃষ্ণ যদি 5টা আঙুল ছেড়ে দিয়ে বাঁশি বাজায় না, সে আর গোঁজার সময় পাবে না, টানতে টানতে আসবে। তাই রাধা শাড়িটা কোঁচাচ্ছিল, কৃষ্ণ বাঁশি বাজিয়ে দিয়ে, সখী আমার মন কে বা
হরে নীল কেন সামনে কালা চা অগতা বাঁশির গনে সখী আমার মন কে হরে নীল শ্যামে কালা অগতার বাঁশির গুনে আমার মন কে বা হরে নীল হেন শ্যাম কালা চা অগতার বাঁশির গুনে সখী আমার মন কে হরে নীল শ্যামে কালা অগতার বাঁশির গুনে কলসি কাকে যখন জলে ভরিতে যা কেন স্বামের বাঁশি আহা বাজল তখন কাছে এসো না কলসি কাকে যখন আমি জল ভরিতে যাই শ্যামের বাঁশি বাজলো তখন কাছে এসো না রে কলসি কাকে যখন জলে ভরিতে যা কেন স্বামের বাঁশি বাজল তখন কাছে এসো না কলসি কাকে যখন আমি জল ভরিতে যাই শ্যামের বাঁশি বাজলো তখন কাছে এসো না আমার মন কে ওরে নীল শ্যামে কালা অগতার বাঁশির গুনে
সেকালের কত বাকি আসি বলে কালায়া গেল কত কাল সেকালের কত বাকি আমার যৌবন সাগরে পড়িল যে ভাটা তাহারে কেমনে রাখি। আমার যৌবনে সাগরে পড়িল যে ভাটা তাহারে কেমনে রাখি আমারে কুল গেল সখী কুল গেল 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 আমার কুল গেল সখী কুল গেল আহায় কুল গেল সখী কুল গেল 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 আমার কুল গেল সখী কুল গেল আহা কোন কুলে পান পেলাম না 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 আমার কুল গেল সখী কুল গেল আমি কোন কুলে স্থান পেলাম না কেন কৃষ্ণ ভজন করিলাম আমার কুল কুল দুকুল গেল আহা কৃষ্ণ ভজন করিলাম বাবা আমার কুল দুকুল গেল কৃষ্ণ ভজন করিলাম বলে আমার কুল দুকুল গেল কৃষ্ণ ভজন করিলাম বাবা আমার কুল দুকুল আমি কৃষ্ণ ভালোবাসিলাম বল এ কুল দুকুল গেল বলো কুল গেল কুল গেল আমার কুল গেল আর ও কুল গেল রাধার কান্না দেখে সখীরা বলল কৃষ্ণ প্রেম বাঁচাতে হলে অনেক ছল করতে হয় তা শাশুড়ির কাছে যাও গে বিদায় নে। রাধা বলল আমার যে শাশুড়ি আছে সে কেমন জানিস তার দেখলে আমার শ্বাস প্রশ্বাস উড়ে যায় মহাজন বলছিলেন তুমি ঠিকই বলেছ যে কোনো গুরু গোবিন্দ কিংবা কোনো দেবীদেবীর ভজন সাধন করতে হলে যদি নিঃশ্বাস প্রশ্বাস না ওড়ে তার প্রাণায়ামের কাজ হয় না মায়েরা প্রাণায়াম বোঝো প্রাণায়াম করো না তা টিভিতে কি দেখো জন্মের দেখা দেখতেছি যে বিছানায় আপনি শয়ন করে থাকেন ওই বিছানায় আপনি ঘুম ভেঙে গেলে 5 মিনিট বসুন কি করে বসতে হবে পদ্মাসনে বসে আপনার নাকের ডান দিকটা চেপে ধরে বাঁ দিকটা আলগা করে দিয়ে আপনার যতটা দম আছে টেনে ধরে কি হচ্ছে প্রাণায়াম হচ্ছে ভোর 5টার সময় টিভিটা ছাড়ুন সাধু বসে শুধু একটা সাউন্ড হচ্ছে ও পিছন দিক থেকে লাইট ফেলে দিচ্ছে কেন 9টা পদ্মে দেহ গঠন করে দেয়া আছে হিসাবটা দেখুন মূলাধার স্বাধিষ্ঠা মণিপুর অনাহত বিশুদ্ধা অগ্রাচক্র সহস্রদল চক্র লালনা চক্র আর জ্ঞান চক্র পিছন দিক থেকে সাধু লাইট ফেলে দিয়ে দেখিয়ে দিচ্ছে মূলাধারে কে কুলকুণ্ডলিনী শক্তি এই কুলকুণ্ডকে ভজনের দ্বারা উপর দিকে তুলতে পারে মায়েরা নিচের দিকে হামাশাই লোক ফেলে দিতে পারে এই উপরের দিকে তোলাটা যোগের ব্যাপার যতদিন না মা আপনি গুরুকরণ করবেন আপনি জানতেই পারবেন না রাধা কে গো রাধা কারো বাড়ি বউ না রাধা কোনো মেয়ে না রাধা কোনো ছেলে না রাধা ভজনের বস্তু না এই রাধা শক্তি জাগ্রত করতে হবে যদি কেউ দুকলা উঁচুতে তুলে দিতে পারে দ্বাদশ দল পদ্ম আছে সেখান থেকে পার করলে সহস্র দলে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে নিয়ে বাম রেখা হবে রাধা শ্যামের যুগল কুলকুণ্ড শক্তি হলো রাধা মায়েরা নিম্ন এই যে মায়েরা রাধা বাঁধলে কি হয় রাধা কিনলে কৃষ্ণ পাওয়া যায় কৃষ্ণ কিনলে রাধা পাওয়া যায় না রাধার এত ক্ষমতা এই জন্য রাধা বাঁধতে হবে বিষয় কেমন আমি কেন রাধা বাঁধতে বলছি রাধা বাঁধলে কৃষ্ণ ফিরে আপনার ঘরের মধ্যে ঢুকবে প্রমাণ পরোটা খেলে ঘুগনি ফি হয় ঘুগনি যদি মৃত্যু খাওয়া দোকানদার 1 ফোঁটা পরোটা দেবে দেবে আপনাদের দিকে দেয় মা
মায়েরা ব্রাশ কিনলে নাকি কলগেট কিনলে ব্রাশ ফ্রি হয়, 1 ডজন ব্রাশ যদি কেউ কিনে দোকানদার 1 ফোঁটা কলগেট দেবে না। দা তেমনি আমার রাধা কিনলে কৃষ্ণ পাওয়া যায়, কৃষ্ণ কিনলে রাধা পাওয়া যায় না। শাশুড়ি উড়ি এটা তোমার চাল। যেমন পুরকে প্রবেশে কুমুকুলীলা রে চকলীলা ভেঙে যায়, গোপী যারা নির্জনে তারা গোবিন্দ লীলা দেখিতে পায়। তাই আর্যকুল ঠাকুরানী বলছিল আমার যে শাশুড়ি আছে না, দেখলে তার তো ননদী আছে, তার কাছে যাও, সে তো সব রস জানে। রাধা বলেছে আমার যে ননদী। মায়েরা এতগুলো মা এখানে আছেন, এখানে হরিনাম শুনতে এসেছেন, একটা অন্তত সত্যি কথা বলুন যে কুটিলার মতো ননদী কোন মার আছে সেই মা হাত তুলি। এই তুই বাটা ছেলে বাবা, কেউ হাত তোলেনি, কারণ নেই। আমি জানি আছে আছে আছে, তবে মায়েরা হাত তুলতে পারলো না কেন? যে দেখা যায় জন্তুরি হয়তো এসে আর পাশে বসে আছে, হাত তুললেই ধরবে যে হরিনাম তোলাই হাত তুলে গেছ, চলো আজকের মৃত্যু ঘুগনি করে খাও। মা দাঙ্গা বাঁধিয়ে লাভ নেই। মা ননদী কার বলা হয়? যার মধ্যে 9টা নদী বিরাজ করে, যার মধ্যে 7 সরোবর বিরাজ করে, যার মধ্যে 7টা বট বিরাজ করে। না, 9টা নদী আছে, কৃষ্ণা, জাহ্নবী, সরস্বতী, মানসগঙ্গা, অলকানন্দা, গোমতী, যমুনা, ভাগীরথী এবং সুরসা। 7 সরোবর আছে, নয়ন সরোবর, নারায়ণ সরোবর, প্রেম সরোবর, প্লাবন সরোবর, কুসুম সরোবর, চন্দ্র সরোবর এবং মানস সরোবর। 7টা বট আছে, ভান্ডির বট, শৃঙ্গী বট, বংশী বট, সংকেতু বট, অক্ষয় বট, নন্দবট এবং যাবট। এই এতগুলো বস্তু যার মধ্যে বিরাজমান সেই হলো ননদী। এইবার মনে হচ্ছে হাত তুললি খুব ভালোই হতো, তখন তুললাম না, কি হলো? কিন্তু মা প্রথম ফেল করেছেন, আশপাশটুকুকে দেয়া যায়। তাই সখীদের কথা শুনে গলায় কাপড় দিও ননদী, আমায় বিদায় দাও যমুনায় জলা। তা সে তো কুটিলে কালামুখী কোথাকার। কি যন্ত্রণার ঘর আমার রাধার, দেখো সংসার কি যন্ত্রণা। না রাধা কি বললে? কালামুখী, বারবার বলো কালামুখী, কালামুখী, কালাযুক্ত উলমুখী সমান সমান কালামুখী। আমার মুখটা যেন তোমার কথায় কালা। কুটিলা বললো আমি বলবো যে তোমার মুখ কালার দিকে হয়ে থাক। কৃষ্ণ কলঙ্কিনী কোথাকার, যেই আমার কৃষ্ণ নামে কলঙ্ক দিয়েছে রাধা চটে গেছে। অভিশাপ করি তোমায়, কৃষ্ণ কলঙ্কের জ্বালা তুমি বুঝতে পারবে, জানতে পারবে, পুড়ে ছাই হবে যদি তোমার মাথায় পড়বে। কুটিলা ছুটে গিয়ে রাধা জড়িয়ে ধরেছে। এতদিন তোমার পিছনে কেন আমি লেগেছি জানো? কারণ আমার ক্ষমতা নেই কৃষ্ণ ডেকে ঘরে আনা, কারণ রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপাই হয় না। কবে রাধা আমায় বলবে রাধে এত বড় কথা যখন বলেছিস একবার বল না রে। যেদিন কৃষ্ণ কলঙ্কের জ্বালাটা আমার মাথার উপরে পড়বে, আমি তো কৃষ্ণ ভজন জানি না রাধা, সেদিন তোমার মতো রাধা যেন আমার দাসী হয়ে থাকে। কৃষ্ণ যোগাযোগ করে দেবে কি করে কৃষ্ণের ভজন করতে হয়, কি করে কৃষ্ণের ভালোবাসতে হয়, আমার রাধা শিখিয়ে দেবে। কুটিলার জড়িয়ে ধরে সে বলছিল, রাধা বলছিল আমি দাসী হব, তবু আমার কৃষ্ণ প্রেমটা কেমন তুমি একবার জেনে দেখো। যেই দুজন দুজনকে অভিশাপ করেছে ছুটেছে বিশাখা। ও কৃষ্ণ, কুটিলা কৃষ্ণ প্রেম আস্বাদন করবে। যেই বলেছে সুবলের গলা জড়িয়ে ধরে বলছিল, সুবল কুটিলা যখন কৃষ্ণ প্রেম আস্বাদন করতে চাইছে একবার জানা কোথায় যাব? সেই ব্রাহ্মণের ঘরে। সে বলছিল যেখানেই পাঠানা কেন, যে কুলে পাঠানা কেন, ন জনা ন ধন্যা ন কবিতাঙ্কাময়ে জন্ম জন্ম জন্মাশ্বরী ভবদান ভক্তি অতিব কৃত্তিকানায়, যেখানে পাঠি তো চরণ ছাড়া কিছুই জন না জানি। ও মায়েরা, এই দুজন দুজনকে অভিশাপ দিয়ে এইবার যখন সুবলকে পাঠানো হচ্ছিল না, কি করে দুর্গা বাগচি মায়ের সেবা দিয়ে প্রসাদ যেই গৌরী দেবীকে খাইয়ে দিয়েছে,
সে বুঝতে পেরেছে গর্ভে সন্তান এসেছে। আমাদের কোনো মায়েরা প্রথম দিন বুঝতে পারে না, কারণ প্রথম মাসে রক্ত শোণিত হয়, দ্বিতীয় মাসে নাভিনারী অস্থির উদয়। প্রথমেই ছিলাম পিতার মস্তক উপরে, একদিন যোগে বাগে গেলাম জননী জঠরে। স্থানটি কেমন? বেলুনের মতো থলি বা বেগুনের মতো কিংবা ডিমের মতো। বাবার মাথা হতে যেই ঘরটার মধ্যে গেলাম, সঙ্গে সঙ্গে ঘরের কপাটটা বন্ধ হয়ে গেল। তা সেই যে কপাটটা বন্ধ হয়ে গেল সেটা কিসে? সাধারণ ঘরে কারো আম কাঠ, কারো জাম কাঠ, কারো বা বাবলা কাঠ, কারো বা খিরিচ কাঠ, কারো বা শাল কাঠ, কিন্তু সেই যে কপাটটা বন্ধ হয়ে গেল সেটা সেগুন কাঠের কপাট। কি দেয়া আছে? পরপর 9টা পাঠ দেওয়া আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দেনাং দাস্য সক্ষ আত্মসমর্পণং। প্রথমে কি? শ্রবণং কীর্তনং। শ্রবণ মানে শ্রোতা, আর কীর্তন মানে বক্তা। তাহলে আপনি আর আমি মা, আপনার সেই ক্ষমতা আছে, আমার তো নেই। যেমন শ্রোতা হল মহারাজ জনমেজয়, যার বক্তা হলেন লোমহর্ষ মুনির পুত্র সৌতিক মুনি। যেমন শ্রোতা হল ভগবান রামচন্দ্র, যার বক্তা হলেন রাক্ষস রাজা রাবণ। যেমন শ্রোতা হল তৃতীয় পাণ্ডব অর্জুন, যার বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। যেমন শ্রোতা হল কৃষ্ণের 8 জন স্ত্রী, সত্যভামা, রুক্মিণী, লগ্নাজিতা, জাম্বুবতী, মিত্রবিদ্যা, সুলক্ষণা, কালনিন্দা এবং গোশালিকা। এই 8 জন স্ত্রী একদিনে শ্রোতা হলো, যার বক্তা হলো যোগমায়া পূর্ণিমাসী। এই শ্রোতা বক্তা যদি অন্বেষণ করে দেখা যায়, একটা সূর্য বংশের দিক থেকে ধারা নেমেছে, একটা চন্দ্র বংশের দিক থেকে ধারা নেমেছে। সূর্য বংশের দিকে গেছে ভগবান রামচন্দ্র, চন্দ্র বংশের দিকে গেছে রাজা পরীক্ষিত এবং জন্মেজয়। শুরুটা ব্রহ্মার পুত্র মারীচি, মারীচি পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র সুসেন, সুসেনের পুত্র প্রাসন, প্রাসন্নের পুত্র যুবনাশ, যুবনাশের পুত্র মানধাতা, মানধাতার পুত্র মোচকনন্দ, মোচকনন্দের পুত্র ধুন্দুমার, ধুন্দুমারের পুত্র ইলি, ইলির পুত্র শতবর্ত, শতবর্তের পুত্র আর্যবর্ত, আর্যবর্তের পুত্র ভরত, ভরতের পুত্র খণ্ড, খণ্ডের পুত্র মণ্ড, মণ্ডের পুত্র হারিত, হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাস্য, রোহিতাস্যের পুত্র মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের পুত্র ত্রিশঙ্খ, ত্রিশঙ্খের পুত্র রুক্কাঙ্গ, রুক্কাঙ্গদের পুত্র মরু, মরুদের পুত্র অন্যরণ্য, অন্যরণ্যের পুত্র বায়ু, বায়ুর পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র বৃত্তিপ, বৃত্তিপতের পুত্র বিকর্ণ, বিকর্ণের পুত্র অমর্ষি, অমর্ষির পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, দশরথের পুত্র ভগবান রামচন্দ্র। সূর্য বংশের শ্রোতা। তারও ছেলে আছে না, লব এবং কুশ, কুশের পুত্র অতীত, অতীতের পুত্র নিষেধ, নিষেধের পুত্র নব, নবের পুত্র পণ্ডরিক, পণ্ডরিক পুত্র ক্ষমাধন্যা, ক্ষমাধন্যার পুত্র দেবানিক, দেবানিকের পুত্র পরিপাত্র, পরিপাত্রের পুত্র বনস্থলী, বনস্থলীর পুত্র বজ্রনাভা, বজ্রনাভার পুত্র সুকন, সুকনের পুত্র বিদ্ধতি, বিদ্ধতির পুত্র হিরণ্য লাভে। এই জায়গাটা সূর্য বংশ বন্ধ হয়েছে, এইবার নেমেছে চন্দ্র বংশটা। একটা নাম দুবার বলবো, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই ব্রহ্মার পুত্র মারীচি, মারীচি পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র বিবিষ্য, বিবিষ্যতের পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র মধু, মধুর পুত্র পুরবর, পুরবরার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র পুর, পুরোর পুত্র পৌরবী, পৌরবের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র সংহনন, সংহনের পুত্র মতিনা, মতিনানের পুত্র তংশু, তংশুর পুত্র ইলি, ইলির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ভূমান, ভূমান্যের পুত্র সুহদ্র, সুহদ্রের পুত্র হস্তি, হস্তির পুত্র অজমুর, অজমুরের পুত্র সম্বর, সম্বরের পুত্র কুরু, কুরুর পুত্র প্রতাপী, প্রতাপীর পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র হলো পরীক্ষিত, পরীক্ষিতের পুত্র রাজা জনমেজয়। প্রথম পাটে দেয়া আছে মায়ের ঘরের দরজার গায়। মার দেহটা সাগর, সাগরে পড়ে ভাসছিলাম। হ্যাঁ, একদিনেতে ঘুরি ফিরি, 2 দিনে কুসুম সমজল, 3 দিনেতে জন্মে এক বদরিকা ফল। মা দেহের মধ্যে 13টা দরজা, মায়েদের 2টো অপ্রকাশ আর 11টা প্রকাশ। সেই মুখেই শুধু 7টা, দুটো দুটো, এই দুটো একটা 7টা, নেমে 2টো, মায়েদের এই 2টো, একটা নাভি, আর এই ব্রহ্মতালুই একটা দরজা। বোঝা যায় কবে মা? সেই আতুর ঘরে ছেলে বা মেয়ের মাথায় তেল দিয়ে ডুবিয়ে দেন, দেখবেন এই জায়গাটা আপ ডাউন করছে না? করে আপনাদের দিকে করে?
আমি তো ভাবলাম আমাদের বাসন্তীর দিকে করি, নেপালগঞ্জেও করি, কলকাতার কাছাকাছি তবুও করছে। ও তাহলে নিয়মটা একই আছে না? 13টা দরজার একটা হলো নাভি হাড়। বাবাদের 206খানা, মায়েদের 205খানা, 3.5 লক্ষ নারী আছে আমাদের। কটা নারীর নাম পাওয়া গেল? যেমন তত্ত্ব বলছেন, ইরা, পিঙ্গলা, সুস্বপ্না, গান্ধারী, হস্তিজীব, কুহু, সরস্বতী, পূষা, বারণী, অলম্বুষা, মদন, মোহ, স্তম্ভন এবং চোষণ। শুধু তাই নয়, আহা গঙ্গা যমুনা সরস্বতী মায়ের স্তনে বয়। গঙ্গা যমুনা সরস্বতী মায়ের তনে বয়। গঙ্গা যমুনা সরস্বতী মায়ের স্তনে বয়। গঙ্গা যমুনা সরস্বতী মায়ের তনে বয়। অসদয় অরবিন্দ ধরাইয়া রায়, অসদয় অরবিন্দ ধরাইয়া রায়। অসদয় অরবিন্দ ধরাইয়া রায়। অসদয় অরবিন্দ ধরাইয়া রায়। জানিতে পারে, জানিতে পারে, জানিতে পারে, জানিতে পারে, জানিতে পারে, একই পথে 5টা পরে জানিতে পারে। জানিতে ভাষা বা জানিতে পারে। মায়ের একটা স্তনে 5টা ছিদ্র আছে, আর 5টা ছিদ্রের পিছনে 5টা নারীর মুখ দেয়া আছে। এজন্য ছেলে দেখতে এক হতে পারে, ছেলের গার রং এক হতে পারে, কিন্তু ধারা এক হবে না। এতগুলো মা আছেন, বলতে পারবেন একজন উঠে দাঁড়িয়ে যে খোকা তুলসী আমার 5জন ছেলে আছে, সকলের ধারা এক হয় না। এমন ছেলে আছে না, দেখবেন এমন ছেলে আপনার বাড়িতে রয়েছে 7 কথায় 1 কথা বলে না। এতে সেই মার গর্বে এমন ছেলে হয়ে আছে না, কথার আগে লোকের গায়ে হাত চালিয়ে দিচ্ছে। এই নারীগুলো 3-4 নেত্রকর্মনাশা চর্মলোক। যেই 3 থেকে 4 মাস ছিলাম আমাদের দেহের লোমকুশগুলো হয়েছে। যেই 5 মাসে পা দিয়েছিলাম পঞ্চতত্ত্বটা দেহে এসেছে। শ্রীবাস, অদ্বৈত, গদাধর, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু নিজেদের অঙ্গে থেকে মাত দেহে রেখে দিয়ে গেলেন ক্ষিতি, অপ, তেজ, মরুদ এবং মোম। মায়েরা খুব বিচার করুন, সত্যই যদি ভগবান আপনার দেহে না আসবে, আপনার গর্ভটা তো অন্ধকার। একজন মা বলতে পারবেন যে না খোকা তুলসী আমার গর্ভের মধ্যে লাইট আছে? নেই। তাহলে অন্ধকার জায়গায় জলের মধ্যে ছেলের মাথা হেঁট, একদিকে খাবার একদিকে নোংরা, কি এমন শিল্পী সেখানে বসেছিল মা, যে বসে বসে আপনার সন্তানের এই ভুরুটা এত সৌন্দর্য করে এঁকেছে? এই কথাটা কোনো মা কিংবা কোনো বাবা একবার নির্জন জায়গায় বসে বসে যদি ভেবে দেখেন, তাহলে আমার ভগবান আছে, এটা তার মানতে হবেই হবে না মায়েরা? বহির জগতে বহু শিল্পীর নাম শোনা যাচ্ছে, অমুক প্যান্ডেলে অমুক দুর্গা ঠাকুর অমুক শিল্পী তৈরি করেছে। এমন একজন শিল্পীকে ডেকে বলা হোক না, আপনার যত টাকা লাগে দেয়া হবে, আপনি আমার সঙ্গে গিয়ে আর আমাদের পুকুরের জলের মধ্যে প্রবেশ করে আমার দুর্গার চোখটা এঁকে দেন। ওই শিল্পীটার ধরে আর জলের ভেতরে ঢুকিয়ে দেন, জমরা ওরে ধরে আর গর্তের ভেতর ঢুকিয়ে দেন। কেউ আছে আমার ভগবান। অন্ধকার জায়গায় জলের মধ্যে মা, কি ভয়ঙ্কর না? যে জলটায় আমরা ছিলাম, সামান্য লিক হলে ছেলে মার গর্ভে মারা যাবে। তাই যদি বিচার হয়, তাহলে মা খেলেও খায় কি করে? মায়ের খাদ্যনালী ওখানে লিক করে দেয়া আছে? আছে মা? তাহলে মা ঘুমালেও ঘুমাচ্ছে কি করে? মা খেলেও খাচ্ছে কি করে? কি অদ্ভুত ব্যাপার না? কোনো মানুষ খাওয়া দাওয়া করতে গিয়ে 1 মুষ্টি অন্ন যদি বেশি খায়, সে নিশ্চিন্ত হয়ে শুতেও পারে না, ঘুমাতেও পারে না। আর মার গর্ভের মধ্যে বাচ্চা 3 কেজি ওজন হয়ে যাচ্ছে। কই মার খাওয়া বন্ধ হয়েছে? মার চলা বন্ধ হয়েছে? তাহলে এত বড় জায়গা পাওয়া গেল কোত্থেকে? খুব বিচার করতে হয়। মার দেহটা সাগর। মা এত সোজা জিনিস হতে পারে নাকি? মা আমরা জন্মাবার আগে 7 বছরের ভাবনা ভেবে ভগবান মা স্তনে খাবার পাঠিয়েছে। কতটা গরম, কতটা লবণ, কতটা মিষ্টি, বহির্জগতের কিছুই প্রয়োজন নেই, কিন্তু সব দিয়েছিল ভগবান। আমাদের অবস্থা দেখে দাঁত দেয়। ভগবান জানতো দাঁত দিলেও মার অঙ্গে আঘাত করবে, তাই যখন হামাগুড়ি দিচ্ছে, মারি যে শক্ত দাঁত, ওটা ওটা ভাব, খেচ্ছে মেচে কামড়ে ধরছে না, আর মা ঠাস করে গালে লাগিয়ে
সে তখন তখন মার কোলে বসে বসে বলছিলাম, ঠাকুর এত সৌন্দর্য বদন, যদি দাঁত দিতে না। ভগবান অত বিশ্বাস করল না, দাঁত দিল সেটা দুধে দাঁত, খুব কায়দা করতে পারবি না। এইবার দুধে দাঁত নিয়ে খেলা করতে করতে যাই 5 বছর ঘুরতে গিয়ে কত লাউ ডাঁটা, কত পুঁইশাক ডাঁটা, কত কুমড়োর ডাঁটা মার কোলে বসে বসে বলছিলাম, হে ভগবান তুমি এমন দাঁত দিয়েছো, মার কোলে বসে সুদা খেতে খেতে পোকা লেগেছে। পোকা দাঁতে লাউ ডাঁটা খাওয়া যাবে, পোকা দাঁতে পুঁইশাক ডাঁটা খাওয়া যাবে, পোকা দাঁতে কুমড়োর ডাঁটা খাওয়া যাবে? শক্ত দাঁত দাও, কুমড়োর ডাঁটা খাবো, লাউ ডাঁটা খাবো। ভগবান বিশ্বাস করে যেই ভেঙে শক্ত দাঁত দিল, আবারও কুমড়োর ডাঁটা খাবে, আবার লাউ ডাঁটা, আবার পুঁইশাক ডাঁটা, এইবার মুরগির ঠ্যাং শালা জম্মের জীবনে চলে। এই দিয়ে ধরে রাখে মন, ভরে নিতে কতক্ষণ। মায়েরা এইবার ভাঙলে আর উঠবে না, যেই 10 মাস 10 দিন ছেলে প্রসব করেছে। আহা, ব্রাহ্মণ বাচ্চা বুকে নিয়ে মায়ের মন্দিরে গিয়ে, মা ওই দেখ, এই দেখে নে, তুই যে আমার প্রাণের চণ্ডী, এই হলো তো চরণের দান। মাগো তুই যে আমার প্রাণের চণ্ডী, এই হলো তোর চরণের দান। তোর নামে মাগো, তোর নামে খোকার নামে রাখিলাম, তোর নামে কাকে চণ্ডীদান। মাগো তোর নামেতে নাম রাখিলাম, নাম রাখিলাম চণ্ডীদান। আমার প্রতি কৃপা কর মা, মাগো খোকার প্রতি কৃপা কর মা। আমি তোর নামে ওর নামে না, তোর নামে ওর নামে রাখিলাম, খোকার নামে থাকে চণ্ডীদান। তোর নামেতে নাম রাখিলাম, নাম থাক চণ্ডীদান। বিধির বিধান দেখো মা, এই চণ্ডী 5 পার হয়ে 6 আবার একটা সন্তান দিল, তার নাম রাখলেন নকুল। এই বড় ছেলে 11, ছোট 5, বাড়ি বিপদ, বাবা মৃত্যু শয্যায় শয়ন করেছে। 5 বছরের ছেলেটা বাবার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে বলছিল, বাবা বাবা তুমি এমন করছো কেন গো? বাবা তোমার কি কষ্ট হচ্ছে তুমি বলো না গো। 11 বছরের ছেলে বাবার পাটা বুকের মধ্যে চেপে ধরে বারবার প্রশ্ন করছিল, বাবা সারা দাও না, সারা দাও না বাবা। কিন্তু বহির জগতের কোনো ডাক আর তার শ্রবণে যাচ্ছিল না। কত সময় বাদে দুর্গাদাস একবার করে যখন শ্বাস ফেলছিল, চণ্ডী চণ্ডী। 11 বছরের ছেলেটা পা জড়িয়ে ধরে বলছিল, বাবা বাবা আমার পায়ে ধরে বসে আছি, বাবা বলো না বাবা, কিন্তু ইহ জগতের কোনো কথাই আর শ্রবণে যাচ্ছিল না। বারবার বলছিল, মা চণ্ডী একবার সারা দে না, একবার কথা দে না, একবার আমার দিকে ফিরে তাকা। মৃত্যু শয্যায় বাবা চণ্ডী চণ্ডী করতে করতে আকুল প্রাণে যেই কাঁদছিলেন, মন্দিরে চণ্ডী দুর্গাদাসের বিছানায় এসে দাঁড়িয়েছে। মা তুই এসেছিস? এই পাটা জড়িয়ে ধরার জন্য দুর্গাদাস আস্তে আস্তে যেই হাতটা তুলতে গেলে, আচমকা শ্বাসটা বন্ধ হয়ে গেছে। 5 বছরের ছেলে বুকের মধ্যে বাবার মাথাটা চেপে ধরে বসেছিল, বাবা সাড়া দিতে পারছিল না, বাবা কথা বলো না, বাবা সাড়া দাও, বাবা কথা বলো।
মাগো বাবা কথা বলে না, মগো বাবা কথা বলে না, মাগো বাবা কথা বলে না মা, মগো কথা বলে না, আহা দেখে যা মগো কথা বলে না, বিনা মেঘে বাচ্চা গাছ নেমেছে মাথার উপরে সারা কিন্তু মৃতদেহের শিয়রে দাঁড়িয়ে কেউ যদি আকুল প্রাণে কেঁদে ওঠে সে তো আর সাড়া দেবে না। যেই ঘোষণা হলো গ্রামের সবাই এসে বাড়িটা ঘিরে দাঁড়ালো, সবাই বলল মা চলো এখন মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হবে। সবাই শ্মশানে নিয়ে গিয়ে একটা চিতা প্রস্তুত করে দিয়ে তৎকালীন দিনের সমাজপতিরা বলছিল মা স্বামীর সঙ্গে তোমার যাত্রা করতে হবে, কারণ তৎকালীন দিনের নিয়ম শুরু করেছিল স্বামী মারা গেলে স্ত্রীকে সহমৃতা হতে হতো। যেই এই কথাটা ঘোষণা হলো 11 বছরের ছেলে চণ্ডী ঠাকুর যেই শুনছিল আমার মাকে পুড়িয়ে মারা হবে, সমস্ত ব্রাহ্মণ সমাজের পা জড়িয়ে ধরে কতজন আর পা জড়িয়ে ধরে বলেছিল আপনারা 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 আমার মাকে মেরে ফেলবেন না, আমরা শিশু আমার দিকে তাকিয়ে আমার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আমার মাকে মারবেন না মারবেন না। কেউ যখন সাড়া দিতে চাইল না, 11 বছরের ছেলের হাতে একটা অগ্নিকুণ্ড যেই দেয়া হলো, 5 বছরের ভাইকে বুকে জড়িয়ে ধরে সে বাবার চিতায় 3 বার প্রদক্ষিণ করতে করতে যেই আগুনটা জ্বালিয়ে দিচ্ছিল, দাউ দাউ করে চোখের সামনে যেই চিতাটা জ্বলে উঠেছিল, সমস্ত সমাজপতিগণ বলছিল মা তুমি আর অপেক্ষা করো না, যতটাই লেট করবে ততটাই তোমারই কষ্ট হবে। মা স্বামীর চিতার সামনে দাঁড়িয়ে বলছিল আমি আপনাদের কাছে কিছুই চাইছি না, শুধু একবারের শুধু আমার 2জন ছেলেকে একবার আমার বুকে দেয়া হোক না, আমি আমার 2জন ছেলেকে একবার বুকে জড়িয়ে ধরতে চাই। সমাজপতিগণ তাদের 2জনার কষ্ট দেখে যেই বলা হলো 2জন ছেলেকে ছেড়ে দাও তো, 2জন ছেলেকে যেই ছেড়ে দেয়া হলো, জ্বলন্ত চিতার সামনে 2 সন্তান বুকে জড়িয়ে ধরে মা বলছিল বাবা তুই কথা দে কথা দে কথা দে, আজ থেকে আমার নকুলের মা হও, আজ থেকে আমার নকুলের বাবা হও, তাহলে আমার মৃত্যু থেকে আর কোনো ভয় থাকবে না। একবার বল না, একবার আমাকে জড়িয়ে ধরে বল না নকুলের কোনো কষ্ট। একটা 11 বছরের ছেলে শুনছিল নকুলের ভার নেব, নকুলের কোনো কষ্ট হবে না। মা কি করবো বলো, কি করলে তোমার নকুলের কোনো কষ্ট হবে না বলো না মা, মা তুমি আমায় কি করতে বলছো বলো না। মা
কাঁদতে কাঁদতে দুই ছেলে বুকের মধ্যে চেপে ধরে যেই অচৈতন্য হয়ে গেছিল, গ্রামের সমাজপতিগণ বলল, দুই সন্তান ওনার বুক থেকে কেড়ে নেওয়া হোক। যেই কেড়ে নেওয়া হলো, আবার যেই চৈতন্য এসেছে। ওগো সমাজপতিগণ, তোমরা দেখো গো, তোমরা দেখো গো সকলে যেন মামা বলে ওরা কাঁদে না। আমার চন্ডিয়া নকুল দুজনে, আমার চন্ডিয়া নকুল দুজনে, চন্ডিয়া নকুল দুজনে, আমার চন্ডিয়া নকুল দুজনে, জনমামা বলে ওরা কাঁদে না, জনমামা বলে ওরা কাঁদে না। আমার চণ্ডী দুজনে, ওরা কাঁদে না। আমার চণ্ডী নকুল দুজনে, সমাজে যেন মামা বলে কাঁদে না, সমাজের যেন মামা বলে কাঁদে না, সমাজের সমাজে যেন মামা বলে কাঁদে। আমার চণ্ডী নকুল দুজন মামা বলে কাঁদে না, জনমামা বলে ওরা কাঁদে না, যেন মামা বলে কাঁদে না। সবাই কথা দিল, মা আপনি নিশ্চিন্ত হয়ে চিতায় পড়ুন, আমরা ওদের ভার নিচ্ছি। দুই ছেলে যেই কেড়ে নেওয়া হলো, মা স্বামীর চিতায় তিনবার প্রদক্ষিণ করে জ্বলন্ত চিপায় ছাড়িয়ে পড়ে পড়ল। কিছু সময়ের মধ্যে চিতাটা যেই লিভে গেল, দুই সন্তানকে নিয়ে তাদের বাড়িতে রেখে দেয়া হলো। যে কদিন শ্রাদ্ধ ক্রিয়ার সময় থাকলো, সবাই দেখাশুনো করছিল। যেই শ্রাদ্ধ ক্রিয়া হয়ে গেল, আর কেউ খোঁজই নিল না, কেউ ফিরেও তাকালো না। একটা 11 বছরের ছেলের মাথার উপরে ভার নেমে এলো একটা 5 বছরের ছেলে। কতজনার কাছে গিয়ে বলছিল, বাবুজি ও মায়েরা, এখানে কেউ নেই, কেউ আমার এক মুষ্টি চাল দিতে পারবে না, কেউ 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 একটা আলু দেন না গো, আমার ছোট ভাইটাকে আমি খাওয়াতে পারছি না, আমি বানাতে পারছি না। একই গ্রামে বারবার ভিক্ষা কেউ আর দিতে চাইল না। 1 থেকে 3 দিন হয়ে গেল, দুই ভাই অনাহার। যে বিছানায় বাবা মৃত্যু শয্যায় শয়ন করেছিল, সেই দাওয়ায় ছোট ভাই শয়ন করেছিল। দাদার হাতটা ধরে বলছিল, দাদা মার কান্না শোনা যাচ্ছে, মা ডাকছে, দাদা আমায় একটু খেতে দাও না গো, তুমি আমায় একটু খেতে দাও, দাও না দাও না। 11 বছরের ছেলে কোন দিকে যাবে ভেবেই পাচ্ছিল না, ঠিক করতে পারছিল না। তাই বলছিল, আমাদের গ্রামে নয়, আজকে দূর গ্রামে গিয়ে ভিক্ষা করে এনে তোর সেবা লাগাবো। দাদা একটু অপেক্ষা করে এখানে শয়ন করে থাক। যেই দাদা পা তুলতে যাচ্ছিল, দাদার হাত ধরে বলছিল, তুমি চলে গেলে আর দেখা
দেখা হবে না। আর তো আমি কথাই বলতে পারছি না, তুমি আমার ফেলে যেও না। একটা 11 বছরের ছেলে সিদ্ধান্ত করলো, ঠিক আছে চল, তোকেই সঙ্গে নিয়ে যাব। সে যেই দাঁড়াতে পারছিল না, তাকে কাঁধে করে নিয়েছে। নিজেদের গ্রাম ত্যাগ করে অচেনা অজানার পথে এক গ্রামের কতজনার কাছে বলল, বাবুজি, বাবুজি, কেউ আমায় এক মুষ্টি চাল দিতে পারবেন, কেউ আমার একটা আলু দিতে পারবেন, কেউ একটা বেগুন দিতে পারবেন। কতজনার কাছে যাবে, কিন্তু কেউ সাড়া দিতে পারলো না। ভিক্ষা করতে করতে এক জমিদার বাড়ি, ঠাকুর বাবা বসে আছেন দাওয়ায়, শতর দরজা লাগানো। দরজাটায় হাত দিয়ে ঠেলতে গিয়ে দেখলো ভিতর থেকে লাগানো আছে। বাইরে থেকে ডাকছিলেন, ঠাকুর বাবা, ঠাকুর বাবা দরজাটা খুললেন না। ঠাকুর বাবা, আমার দরজার সামনে ভিখারি দাঁড়িয়ে আছে, ঠাকুর বাবা একবার দরজাটা খুলেন না, ঠাকুর বাবা দরজাটা খুলেন না। কত কাঁদলো, কত ডাক শুনি। ঠাকুর বাবা দাওয়ায় বসে বসে বলছিল। বাড়ির চাকরকে বললেন, ভিখারি এসেছিল, দরজা খোলো, ভিক্ষাপাত্র সাজাও, ওকে দাও। চাকর ঘর থেকে ভিক্ষাপাত্র সাজিয়ে যেই দাওয়ার উপরে এসেছে, আবার ডাকটা শোনা যাচ্ছে, ঠাকুর বাবা, আপনি দরজাটা খোলেন না। ঠাকুর বাবা ডাকটা শুনে মনে মনে ভাবছিল, বহু ভিখারি এসেছে, কিন্তু এমন সুমধুর ডাক ঠাকুর বাবা বলে তো কেউ কোনোদিন ডাকে। এই ভিক্ষাপাত্রটা আমার হাতে দাও, আমি যাচ্ছি। ঠাকুর বাবা ভিক্ষাপাত্রটা হাতে নিয়ে আস্তে আস্তে গিয়ে যেই দরজাটা খুলে দিয়েছেন, দেখলেন একটা 11 বছরের ছেলে বুকের মধ্যে চেপে ধরে আছে একটা 5 বছরের ছেলেকে। যেই ঠাকুর বাবা সামনে দাঁড়িয়েছেন, আস্তে আস্তে ছোট ভাইটাকে তার পায়ের সামনে নামিয়ে বলছিলেন, ঠাকুর বাবা, ওটা আমার ছোট ভাই, জানেন ঠাকুর বাবা, 3 দিন আমি ওকে কিছু খেতে দিতে পারলাম না। ঠাকুর বাবা, আপনি দয়া করে, দয়া করে। ঠাকুর বাবা জিজ্ঞাসা করছিল, তোমার নাম? আমার নাম চণ্ডী। এটা আমার ছোট ভাই, ওর নাম নকু। তোমরা থাকো কোথায়? নান্নুর গ্রামে। তোমার বাবার নাম কি? যেই বলেছে বাবার নাম কি, আমার বাবার নাম দুর্গাদাস বাগচি। যেই বলেছে দুর্গাদাস বাগচি, হাত থেকে ভিক্ষা পাত্রটা মাটিতে পড়েছে। ছুটে গিয়ে 2 সন্তান বুকে চেপে ধরে, আমার মায়া ছেড়ে আমার মায়া ছেড়ে উপবাসে, যেদিন তোর বাবা গেছে মোরে, আমার মায়া ছেড়ে উপবাসে, যেদিন তোর বাবা গেছে মোরে, আমার মায়া ছেড়ে উপবাসে, যেদিন বাবা গেছে মোরে। আয় আয় আমার বুকেতে আয়, ভিক্ষা করিতে হবে না রে। একবার আয় আয় আমার বুকেতে আয়, ভিক্ষা করিতে হবে না রে। মা চণ্ডী ভাসে, ডাকে নয়নের নীরে,
কাহারও সমান নাহি। ভিক্ষা করতে করতে ঠাকুর বাবার সঙ্গে এই দেখা হলো। কত অন্বেষণ করেছি, কত খোঁজ নিয়েছি। মা চণ্ডী তোমাদের দুজনার ডেকে নেই, এসো 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 এসো। আজ থেকে তুমি যদি আমার মন্দিরের চণ্ডীর সেবার ভাতটা নাও, তাহলে আমি কথা দিচ্ছি মা চণ্ডীর মন্দিরের দাঁড়িয়ে তোমার ছোট ভাইয়ের কোনো চিন্তা তোমার করতে হবে না। আমি ওর পড়াশুনো শিখিয়ে এই সমাজে আমি ওকে প্রতিষ্ঠিত করে দেবই দেব। 11 বছরের ছেলে শুনছিল আমি যদি মন্দিরে চণ্ডী ঠাকুরের সেবাটা করতে পারি, তাহলে আর আমার ছোট ভাইয়ের কোনো চিন্তা থাকবে না। সেই এক কথায় রাজি হয়েছে। ঠাকুর বাবা, আপনি এতটা কৃপা করেছেন, নিশ্চয়ই পারব। মন্দিরের মধ্যে হাত ধরে ছোট্ট ছেলে দুজনার সঙ্গে নিয়ে যেই রাখা হলো, বড় ছেলে প্রতিজ্ঞা করলেন সারা জনম যেখানেই থাকবো, যেখানেই যাই না কেন, তোমার সেবা ছাড়া আর কারুরই সেবায় মতি দেব না। মন্দিরে রয়ে গেল চণ্ডী ঠাকুর, বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো নগো। ছেলে মানুষ না, প্রত্যেকের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মায়ের সেবা লাগায়। একদিন গ্রন্থ খুলে দেখছি, মায়েরা এইবার একটু অন্য সাইড যাবো, এখন বুঝতে পেরেছেন মা? আমি তো অনেক দূর ছিলাম, 10টার মধ্যে এসেছি এদের বাড়ি, আজকের মৃত্যু খাওয়া খেয়েছি। আর আমার ওই নায়ক বাবা দারুণ, কিন্তু দারুণ ছেলে না, বুঝতেই পারছেন মা? এত সুন্দর যে একটা বৃন্দাবন তৈরি করতে বহু পয়সার দরকার হয়। 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে দাঁড়ায় মা। তাই আমাদের কমিটির তরফ থেকে যাবে, আপনারা যে যাই করুন না মা, এটা বাজার হলে কি হবে, ভুল করে আপনার ওই 10 টাকায় এরা ভুল করে একদিন যদি রাধা মাধবের সেবায় লাগিয়ে দেয়, কোনো বৈষ্ণব সেবায় যদি লাগিয়ে দেয়, মা মানুষ একদিন ভুলে যাবে, আমি ভুলে যাব, হয়তো এই কমিটি সেদিন থাকবে না, কিন্তু আমার রাধা মাধব আপনার ওই 10 টাকার কথা খেয়াল রাখবে। এই দান আপনার বিফলে যাবে না। তাই সবাই মিলে মনের আনন্দে খুব জোর একবার উলুধ্বনি করো, খুব জোর খুব জোর। আমাদের কমিটির ছেলেরা যাচ্ছে, মা মনের আনন্দে দাও না। চলুন যাই একটু বৃন্দাবনে থেকে ঘুরে আসি। বৃন্দাবনে 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 কে যাবি, বৃন্দাবনে 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 কে যাবি, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে 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 কে যাবি, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে যাবি, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। সেটা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সেটা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সেটা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সেটা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। ভক্তরাশা 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 বাহু দূরে, রাধা গুণগান রাধা গুণগান। বৃন্দাবনে
বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় রাধা কুণ্ড শ্যামে কুণ্ড আছে যে সেথায় রাধা রাধা বলি তার ধোবতে আজা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে যে সেথায় রাধা রাধা বলে সেথা ডুবু দেওয়া যায় আহা রাধা কুণ্ড শ্যামে কুণ্ড আছে যে সেথায় রাধা রাধা বলি তার ধোবতে আজা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথায় রাধা রাধা বলে সেথা ডুবু দেওয়া যায় সাবান ছাড়া সাবান ছাড়া সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যাও ধুয়ে মুছে যাও এই বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় গিরি গোবর্ধন যতই ধরুক না কান্না বৃন্দাবনে রাধা ছাড়া কোন গতি না গিরি গোবর্ধন যত ধরুক না কানায় বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই গিরি গোবর্ধন যতই ধরুক না কান্না বৃন্দাবনে রাধা ছাড়া কোন গতি না গিরি গোবর্ধন যত ধরুক না কানায় বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই ভক্তরা সব ভাসে সবে প্রেমের যমুনা প্রেমের যমুনা এই বৃন্দাবনে রাধা রানী বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে কে যাবি আয় আয় রাধা